হ্যালো ভিউয়ার্স, আমি এসআই মাসুম। আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড ওয়ালটন কোম্পানির একটি মিড বাজেট সেগমেন্টের স্মার্টফোন নিয়ে। ওয়ালটনের RX7 এই স্মার্টফোনটির সম্পর্কে আলোচনা করব। এই স্মার্টফোনটি অলরেডি ওয়ালটনের অফিসিয়াল পেজ এবং অফিসিয়ালভাবে ওয়ালটনের তরফ থেকে পাওয়া যাচ্ছে মাত্র 13,999 টাকায়। তবে এই 1 টাকা কম 14,000 টাকা প্রাইস রেঞ্জের এই স্মার্টফোনটির মধ্যে কি দিয়েছে ওয়ালটন কোম্পানি তাই জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন ওয়ালটন RX7 এই স্মার্টফোনটির মধ্যে কি পেতে চলেছেন। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়ালটন প্রিমো RX7 এই স্মার্টফোনটির মধ্যে তারা কিন্তু বিল্ড কোয়ালিটির দিক থেকে অনেক ভালো করেছে। এই স্মার্টফোনটির মধ্যে তারা উভয় পাশে দিয়েছে গ্লাস এবং খুবই গর্জিয়াস প্রিমিয়ামনেস দিয়েছে এবং গর্জিয়াস কালারও দিয়েছে তারা। এবং এই স্মার্টফোনটি হাতে নিলে আপনার কাছে অনেকটাই হালকা পাতলা এবং প্রিমিয়াম ফিল আসবে। যেহেতু গ্লাস ব্যবহার করেছে, অবশ্যই আপনার এটা হাতে নিলে অনেকটাই দামি ফোনের মতোই এটাকে প্রিমিয়াম ফিল মনে হবে। এছাড়াও এই স্মার্টফোনটি কিন্তু অলরেডি আপনারা বাজারের মধ্যে দুটি কালারে পেয়ে যাবেন। একটা হচ্ছে গিয়ে পার্পল কালার, আর একটা হচ্ছে গিয়ে আরোরা গ্রিন। এরকম এই কালার দুটির মধ্যে যা আমি দেখেছি এটার লুক কিন্তু অনেকটাই জোস, আপনাদের পছন্দ হবে এই স্মার্টফোনটি আশা করছি। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু তারা ফ্রন্ট প্যানেলে ব্যবহার করেছে একটি 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে দিয়েছে একটি ছোট্ট ওয়াটার ড্রপ নচ। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু তারা প্রসেসর হিসেবে ব্যবহার করেছে 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর, যা 16 ন্যানোমিটারে তৈরি। এবং এই প্রসেসরটির মধ্যেই তারা মালি G71 GPU ব্যবহার করেছে গেম খেলার ক্ষেত্রে। প্রসেসরটির পাশাপাশি আপনারা 4GB র্যাম 32GB স্টোরেজ পাচ্ছেন এবং এতে কিন্তু আপনারা এক্সপেন্ডেবল মেমোরি ব্যবহার করার সুবিধাটাও থাকছে। এছাড়াও এই স্মার্টফোনটির ডিসপ্লে সম্পর্কে বললে এটা আমাকে কোনো দিক থেকেই আমাকে নিরাশ করেনি, আপনাদেরকে নিরাশ করবে না, কারণ এই স্মার্টফোনটির যে ভিউইং অ্যাঙ্গেল রয়েছে এবং এতে যে কালার রিপ্রোডাকশন দেখেছি, এটা অনায়াসে আমি বলবো এই বাজেটের মধ্যে ভালো ডিসপ্লে ব্যবহার করেছে ওয়ালটন কোম্পানি। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে যে গেমিং এক্সপিরিয়েন্সটা রয়েছে অতটাও হাই লেভেলের পাবেন না, যেহেতু এটা একটি মিড বাজেট সেগমেন্টের ফোন এবং এতে ব্যবহারও করেছে ওরকম কোয়ালিটির একটি প্রসেসর। তো আমি বলবো এখানে আপনারা লো গ্রাফিক্সে অনায়াসেই ল্যাগ ফ্রি আপনারা PUBG এবং অ্যাসফল্ট 9 এর মতো হাই গ্রাফিক্সের গেমসগুলো খেলতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে দুটি 4G সিম কার্ড এবং একসাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধাও থাকছে। তবে এইটার আরও একটা ভালো দিক লেগেছে, যেটা কালার রিপ্রোডাকশনটা তাদের ভালো করেছে। যেমন এইখানে তারা একটি রেড কালারের পাওয়ার বাটন দিয়েছে ভলিউম বাটনের পাশাপাশি, এটা আমার কাছে অনেকটাই আইক্যাচি মনে হয়েছে। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে পেয়ে যাবেন একটি 3900 mAh এর পাওয়ার অফ ব্যাটারি এবং তাকে চার্জ করার জন্য USB-C টাইপ রয়েছে। তবে বক্সের মধ্যে কোনো প্রকারের ফাস্ট চার্জার পাচ্ছেন না, নর্মাল 10 ওয়াটের একটি চার্জার দিয়ে দিয়েছে তারা বক্সের মধ্যেই। এই ফোনটিতে থাকা 3900 mAh এর ব্যাটারির মাধ্যমে আপনারা অনায়াসে একদিন ব্যবহার করতে পারবেন। যারা PUBG লাভার বা অ্যাসফল্ট 9 এর মতো হাই গ্রাফিক্সের গেমসগুলো নিয়মিত খেলেন, তারাও হয়তো বা 5 থেকে 6 ঘন্টা একটানা গেমস খেলতে পারবেন কোনো অনায়াসেই কোনো প্রকারের ইস্যু ছাড়াই। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু আপনারা Android 9 পাই এবং স্টক রোমের মজাটা নিতে পারবেন। এবং এই ফোনটির যে ভালো দিক হচ্ছে গিয়ে এতে কিন্তু পেছনে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি হচ্ছে গিয়ে একটি 16 মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে গিয়ে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। মেইন ক্যামেরাটি হচ্ছে গিয়ে 2.0 অ্যাপারচারের এবং এর ফ্রন্টে কিন্তু দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নচের মধ্যে একটি 13 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে গিয়ে f2.0। তো আমি বলবো সেলফি ক্যামেরার দিক থেকে কোনো কম্প্রোমাইজ করেনি, এখানে ভালো সেলফি তো পাচ্ছেনই। এছাড়াও এই স্মার্টফোনটির পেছনের ক্যামেরাটির মাধ্যমে খুব সুন্দর ছবি তুলতে পারবেন। পিকচারগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে এই ক্যামেরাটির মাধ্যমে আপনারা কীরকম সুন্দর সেলফি এবং কেমন প্রকারের সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন রিয়ার ক্যামেরার মাধ্যমে। এছাড়াও কিন্তু এই স্মার্টফোনটির পেছনে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফ্রন্টে ফেস আনলকও দেওয়া হয়েছে। তো এই স্মার্টফোনটি কেন আপনারা 14,000 টাকা বাজেটে কিনবেন? যেহেতু বাংলাদেশি ব্র্যান্ড, আপনারা এই চিন্তা করেও হয়তো বা কিনতে পারেন। যারা ওয়ালটনকে অনেক পছন্দ করেন, ওয়ালটনের স্মার্টফোন কেনার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলেন, আমি বলবো আপনাদের যদি 13 থেকে 14,000 টাকা বাজেট হয় তাহলে অফিসিয়ালভাবে এই স্মার্টফোনটি কিনতে পারেন। কারণ এই স্মার্টফোনটি যদি আপনি কেনেন তাহলে কিন্তু আপনি ওয়ালটনের তরফ থেকে অফিসিয়ালভাবে 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং 30 দিনের একটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও কিন্তু পাচ্ছেন, যা অন্যান্য কোম্পানিগুলো বাংলাদেশের যা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো রয়েছে তার তরফ থেকে কিন্তু পাচ্ছেন না। শুধুমাত্র দোকানদাররাই কিন্তু আপনাকে একটি ওয়ারেন্টি দিয়ে দেয়, কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু তা নয়। বাকি চয়েস আপনার ডিসিশনই সবার প্রথমে। তো আপনার এই স্মার্টফোনটি সম্পর্কে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতেও ভুলবেন না। এছাড়াও নিয়মিত এমনই সকল নতুন স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।